শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর এই দেখো সন্ধ্যাবেলার থেকে আজ ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের দাদা ভাই চা করলো, একবার চা খেয়েছি, তো রুটি নিয়ে এসেছিলো, রুটিতে চা দিয়ে খেলাম। আবার এই যে এখন চা খেলাম। তো এই যে চা খেয়ে এখন কাজ ছাড়বো। আর চায়ের কাপ ধুয়ে আমি কিন্তু হাতটা ধুয়ে নিয়েছি। আর এই যে তোমাদের দাদা ভাই সদাই নিয়ে আসলো, তো সদাইগুলো এখন তুলি। তো ডাল নিয়ে এসছে, তেল নিয়ে এসছে, আর এই যে ডাল ঠাল নিয়ে এসছে, চাল নিয়ে এসছে। ডাল তো আগে বলেছি। তো দেখো মুগ ডাল এনেছে, মটরের ডাল এনেছে, আর মুসুরির ডাল এনেছে। তো মুসুরির ডালটাই আমার লাগে বেশি, তো আমার ডাল কিন্তু ভালো লাগে না খেতে। তো ডালের থেকে মানে তরকারি ঝোল ঝোল ওটাই ভালো লাগে, ডালটা আমি ভালোবাসি না। তবু টক ডালটা একটু ভালোবাসি। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে তো হাজার বলেও পারা যায় না, এই টুপলা টুপলা করে চাল নিয়ে আসবে। আমি বলি একবার একটু বেশি করে চাল তুলে ভালো। তো আগে তো দেখেছো তোমাদের দাদা ভাই যখন ছিল না, আমি একবারে চাল তুলে নিতাম। তো একবারে তুললে না বেশ ভালো হয়, জানো তো, সব জিনিসের দামও কম হয়, আর মানে সব কিছুতেই ভালো হয়। আর এই দেখো আজকে কিন্তু পুজো দিয়েছি, দেখেছো, শুধু বেলপাতা দিই, ফুল পাওয়াই যায় না গো এখন আর। আর আমার সাদা ফুল গাছটা কাটার পর তো আমার এতটাই অসুবিধা হয়ে যায় ফুলের পুজো দেওয়ার জন্যে। তো শীতকালে অসুবিধা হয়নি, তখন গাঁদা ফুল গাছ ছিল, গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আর এই যে চালটা ঢালা হয়ে গেছে, তো ব্যাগটা আমি ওখানেই ধুয়ে দিলাম। আর এই দেখো, তো সকালে তো করা হয়নি, শোকেস টোকেস মুছতে পারিনি। আর এই যে এখন আমি শোকেস টোকেসগুলো মুছে পরিষ্কার করে নিই। আর এইদিকে তোমাদের দাদাভাই ভিডিও করছে আর টিভি দেখছে। তো আমার কিন্তু টিভি দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু খুব নেশা ছিল আগে টিভি দেখার, জানো। এখন এই যে এদিকে কাজ বাজ করেই পারি না, আর এই যে ভিডিও করতে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ভিডিওটাও সেভ করতেই পারছি না, জানো তো। এই যে কালকে আমি ভিডিওটা করেছি, কালকে রাতে, কালকে শুক্রবার গেছে। তো দেখো কালকে করে করতে পারি না। এই যে আজকে শনিবার, এখন 9:30টার উপরে বাজে। তো এই যে সকাল থেকে সমানে ভিডিও মানে করছি, সেভ করতে পারছি না, আবার ডিলিট করছি, করে করে এই যে এখন বাজে, এখন সেভ, এই যে ভয়েস দিচ্ছি, আবার কেটে আবার ভয়েস দিচ্ছি। আর এই যে তোমরা তো দেখো এর মধ্যে মশলার কোটো মোটো থাকে, তো দাগ হয়ে যায়, জানো তো। ওই যে বারে বারে ধরতে ধরতে না একদম মানে এত দাগ হয়ে যায়। তো খবর কাগজটা ওপরে যেটা পাতা ছিল ওটা ফেলে দিলাম, আর এই যে নাইটিটা পেতে থুয়ে দিই। আর আমার যে সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমার দাদা ভাইয়েরা, আমার বোনেরা, আমার দিদি ভাইয়েরা, আমার গুরুজনরা সবাই ভালো থেকো। আর তোমরা প্রতিদিন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য ধন্যবাদ, তোমরা খুব ভালো থেকো। আর এই দেখো মেয়ে দুটো বাড়ি নেই, আমার একটুও ভালো লাগছে না আজকে, কিন্তু আমি এখনও কিছু খাইনি, সেই যে অর্ধেক রুটি খেয়েছি, আর সকালে একটা রুটি খেয়ে গেছিলাম, পাউরুটি। তো দেখো যতই না থাকে, দুপুরে একটু ভাত না খেলে শরীরটা কিন্তু সত্যিই খারাপ লাগে, আমার কিন্তু শরীর চলছে না, জানো। তো একটুখানি তেল পড়ে গেল, আর আমি দেখো কেমন মুখটা করে উঠলাম, কিন্তু ওরকম করতে নেই, জানো তো, মানে হাঁ করতে নেই তেল পড়লে বারে। এমনি আর পড়লেই বা কি, না পড়লেই বা কি, যার ভালো না তার কোনো কিছুই ভালো না, জানো। সবাই বলে তেল পড়লে তো ভালো, তো তেল পড়লে আমার কোনো কিছুই ভালো না। তো কোটোকাঠিগুলো গোছানো হয়ে গেছে। আর এই যে তেলের কেটলিটা তো জানো তো মেজে থুয়ে দিই, তো আজকে আর মাজা হলো না, তেল ছিল ওর মধ্যেই ঢেলে থুয়ে দিলাম। তো প্যাকেট থুয়ে দিতেও ভয় করে মাঝে সাঝে, জানো তো। এই তোমাদের দাদা ভাই মাঝে মাঝে কাঁচ মাছ খুলে থুয়ে দেয়। আর এর আগে একবার এক প্যাকেট তেল পরে আমার যা হয়েছিল জিনিস সে আর বলার কথা নেই। তো শোকেসের ভেতরে নিচেই পড়ে আমার জামা কাপড়গুলোই নষ্ট হয়ে গেছিলো। ভাগ্যিস সেখানে ভালো জামা কাপড় সেরকম একটা ছিল না, মোটামুটি জামা কাপড়ই ছিল, ওই জন্য কিছু হয়নি। আর এই যে একটু জল দিয়ে এখানটা আমি মুছে নিলাম। তো এখন আবার রান্না করব, এই যে ঝাঁঝ ঝুট দিয়ে নিয়ে রান্না করব। তো তোমাদের দাদাভাইকে কটা মুড়ি দিলাম, মুড়ি খেলো। তো তোমাদের দাদাভাইও কিন্তু এসে ভাত খায়নি, ভাত রয়েছে, বললাম ডিমের মামলেট করে দিই, খেয়ে নাও, তো বলছে না। আর আমার কিন্তু ওই যে সকালে রান্না ভাত, তো সকালে তো খেয়ে যায়নি, তো ওই দুপুরে এই যে এসে খাবো, আমার ওই সকালে রান্না ভাত খেতে ইচ্ছে করে না, জানো। আমি এই যে রাতে ঠান্ডা ভাত খাই আমার কোনো কথা নেই, কিন্তু আমি এই যে দুপুরবেলাটা আমার ঠান্ডা ভাত ভালো লাগে না। আর ওই 4:30টার দিকে না তো আর ভাত খেতে ভালো লাগলো না। তো জানো তো আমি যেখানে গেছিলাম না, আসার সময় একটা আইসক্রিম খেতে খেতে চলে এসেছি। তো আমার যেমন চা প্রিয় তেমন আইসক্রিম প্রিয়। তো কালকে রাতেও দেখেছো তোমরা, কালকের ভিডিওতে একটা আইসক্রিম খেয়েছি। আর এখন না কোথাও বেরিয়ে একটা আইসক্রিম না খেলে ভালো লাগে না। আমি মানে পারলে বারে একটা আইসক্রিম খেয়ে নিই।
তো হেঁটে আসবো তবুও ভালোই, 10 টাকা ভাড়া দেওয়ার থেকে 10 টাকার একটা আইসক্রিম খেয়ে নিয়েছি, তাও ভালো। আর সেরকম একটা রোদ ছিল না তখন। আর এই দেখো এখন ভাত বসাবো, চালটা ধুয়ে নিয়ে এসে রেডি করে নিয়েছি। আর এই দেখো আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি, তো আমার রান্নার সময় একটু গ্যাসটা না মুছে নিলে ভালো লাগে না। আর যেহেতু বারান্দায় থাকে, আর বারান্দায় না থাকলেই দেখো আরশোলা ঠারশোলা চারদিকে, তো না মুছে করা যায়। আর তোমাদের দাদাভাই এর মধ্যেই চা করলো। তোমাদের দাদাভাই আর মানে সকালেও তো যখন উঠে তোমাদের দাদাভাই তো সকালে উঠে আমি রান্নার আগে চাটা করে ফেলে। তো তোমাদের দাদাভাই কিন্তু ওই বলে, আমি এত বারণ করি যে ওরকম চা করো না, বাইরে গ্যাসটা থাকে, তোমাদের দাদাভাই ওর মধ্যেই চা করবে। তাও এখন বলাতে মাঝে সাঝে একটু ন্যাকড়া দিয়ে মুছে নেয়। আর এই যে গ্যাসটা আমি ধরিয়ে দিলাম, এবার আমি ভাতটা বসিয়ে দেবো। তো তোমাদের দাদাভাইয়ের জন্য সকালের জন্য ভাত করে থুচ্ছি। তো তোমাদের দাদাভাই বললো পান্তা থুয়ে দাও। আর আজকে এতটা গরম পড়েছিল, যেমন আমার ভালো লাগছে না, আর আমাদের টিনের ঘর মানে অসহ্য গরম লাগে। আর এদিকে তোমাদের দাদাভাই এসে মানে একটু বলছে ভালো লাগছে না, ওই খাটনির কাজ রোদের মধ্যে করে বলছে মনে হচ্ছে আমি মাথা ঘুরে মনে পড়েই গেলাম। আর আজকে জানো তো বন্ধুরা, আমার মানে সকাল থেকে একটু ভালো লাগছিলো না, আজকে আমার শাখাটা বেড়ে গেছে। তো শাখাটা পরিষ্কার করছিলাম, তো দেখো 2-1 দিন পর পরে আমি শাখা পরিষ্কার করে নিই। শাখাটা কিন্তু খুব ভালো লাগতো জানো, যে দেখতো সেই বলতো তোমার হাতের শাখাটা তো খুব সুন্দর। এই আমাদের গোষ্ঠী মস্তিতে গেলেও বলতো যে দিয়ে না, শাখাটা বেড়ে গিয়ে আমার খুব খারাপ লাগছিলো। আর এই দেখো কালকে বাজারে গেছি, আদা রসুন যে ঘরে নেই আমার খেয়ালই নেই। সেদিনকে আদা নিয়ে এসেছিলাম বেশি করে, তো পচে পচে গেছে, তো ঢাকা হয়, ঢেকে রাখি যখন তরকারি তো নষ্ট হয়ে যায়, সারা রাত ঢাকা থাকে। আর এই যে আদা একটুখানি আদা তো আছে, তো রসুন নেই। আর এই যে কোটনাগুলো আমি চিন কাগজের মধ্যে ভরে নিলাম, চিন কাগজে করে বাইরে ফেলে থুয়ে দেবো, তো সকালবেলা আবার ওটা গর্তের মধ্যে ফেলে দেবো। আর উচ্ছে ভাজা কিন্তু আমরা মানে আমার মেয়েও খুব ভালোবাসে, তোমাদের দাদা ভাইও আমিও ভালোবাসি। কিন্তু এই যে নিম পাতার তিতো কিন্তু আমি খাই না, তো তোমাদের দাদা ভাই ভালোবাসে, আমি খাই না বলে নিম পাতা আমি করিও না। আর আমার ছোটো মেয়ে কিন্তু এই উচ্ছে পাতেও নেবে না, বড় মেয়ে খুব ভালো খায়, ও মানে শুধু শুধুই খাবে। আর এই দেখো আজকে কিন্তু মশলাটা, আলুটা ভাজতে আগে ভুলে গেছে, ওই জন্য আমি মশলা কষিয়ে আনতে পারলাম না, ওই যে আলুর সাথেই কষাচ্ছি। তো মশলাটা কষিয়ে রানলে কিন্তু বেশি ভালো লাগে। আর একটুখানি রান্না না ভালো লাগে না, দেখো এইটুখানি মানে দুইজনের 2টো ডিম রানবো। তো ঝোলটা আমি দিয়ে দিয়েছি, তো ঝোলটা আমি শুকিয়ে নেব, তো এতটা ঝোল থাকবে না। আর এই দেখো আমার ঝোলটা কিন্তু হয়ে এসছে। তো এর মধ্যে দিয়েছি মিট মশলা, দিয়েছি রসুন দেওয়া হয়নি, তো মিট মশলা আর জিরে আদা রসুন, রসুন তো নেই, সস টস দিয়েছি। আর দেখেছো একবারে সব নিয়ে যাবো, বাইরে থুয়ে গেলে এই যে ভালো লাগে না, বাইরে যা জ্বালাতন করে না, মানে থুয়ে যাওয়া যায় না জানো, ওই আনতে গিয়ে পড়ে যে গেল এটা। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, যার যার ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের আমার ভাত বেড়ে ফেলেছি। আর এই দেখো, তো এখন এই যে হাতে মোবাইল নিয়ে করা না খুব অসুবিধা হয়ে যায় জানো, মেয়েরা বাড়ি না থেকে আমার কিন্তু খুব অসুবিধা হয়ে গেছে জানো তো। আর মেয়েরা থাকলে কিন্তু মেয়েরা 2-1 সময় রাগ করে, কেন ওরা নেটমেট দেখতে পারে না বলে রাগ করে। তাও ওই যে দিদি ভাইদের ভিডিওগুলো না চালিয়ে চালিয়ে বড় মেয়ে দেখে তোমাদের। আর এই ছোটো মেয়ে কিন্তু দেখতে চায় না, ছোটো মেয়ে আবার অন্য কিছু ভালোবাসে। এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, রাত 10টা বেজে গেছে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, আগামীকাল দেখা হচ্ছে।